নমস্কার, কণিকাস ডেইলি লাইফ নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আগের একটি ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের গাছে মোচা হয়েছে। সেই মোচাটাকে পেড়ে দুদিন রেখে দিয়েছিলাম। এটা শনিবার দিন রাত্রিবেলায় কেটে নিচ্ছি। মোচাটা খুবই নরম ছিল, আর বাজার থেকে কিনে আনে তো সবসময় মোচা খাই আমরা, কিন্তু যখন বাড়িতে হয়েছে মোচাটা দেখে সবার এত আনন্দ হয়েছে যে বাহ, নিজেদের বাড়িতে এত সুন্দর একটা কলা গাছ হয়েছে, তাতে আবার কলা হচ্ছে, মোচা হচ্ছে। আর রাস্তা দিয়ে যত লোক যাচ্ছে, একদম রাস্তার উপরে গাছটা ছিল, রাস্তা দিয়ে যত লোক যাচ্ছে সবাই কিন্তু কলাটার দিকে, মোচার দিকে নজর দিচ্ছে। আমাদের বাড়ির সামনে তো স্কুল, দুজন গার্জেনের মধ্যে তো একদম কথা কাটাকাটি শুরু হয়ে গেছে। এই বলছে এই কলা, ও বলছে ওই কলা, আর আমরা ঠিক কলাটা বুঝতে পারছি না কী কলার। আমরা উপর থেকে বেশ মজা দেখছিলাম। আর একটা বাচ্চা তো বলছে, মা দেখো কত সুন্দর একটা কত বড় মোচা হয়েছে। যাই হোক, মোচাটাকে শনিবার রাত্রেবেলা কেটে রাখছি। মোচা হোক, লতি হোক, যেগুলো কাটতে একটু বেশি সময় লাগে, আগের দিন রাত্রেবেলায় কিন্তু কেটে রেখে দিই। কর্তামশাই মাঝে মধ্যে কেটে আমাকে হেল্প করে দেয়। এই যে এই সরু সরু ডাটির মতো অংশগুলো আছে, এগুলো কর্তামশাই ছাড়িয়ে দেয়, আর আমি বটি দিয়ে একদম সরু সরু করে কেটে নিই। কেটে নিলে কি হয়, পরের দিন সকালবেলা রান্না করতে খুব সুবিধা হয়। দেখুন কত সুন্দরভাবে এগুলো কেটে নিচ্ছি। আর অনেকটা সময় লেগেছিল, কারণ আজকে আমি একা একাই করছিলাম, কর্তামশাই এখনও বাড়ি ফেরেনি, সেই জন্য আস্তে আস্তে টুকটুক করে আমি কাজটা আগিয়ে রাখলাম। আর হাতে তেল লাগিয়ে নিয়েছিলাম, হাতে বেশ কষ লেগে যায় বলে। এবার এটা হলো রোববার দিন ভোরবেলা, একদম আর্লি মর্নিং। এখানে আমি এক জায়গায় গিয়েছিলাম মার্কেটিং করতে। এখানে বেশ বড় মার্কেট হয়, শিয়ালদার কাছাকাছি এই মার্কেটটা, নামটা ঠিক আমার জানা নেই। এখানে আমি কিছু নাইটি কেনার জন্য গেছিলাম। আর এই মার্কেটে হোলসেল মার্কেট, এখানে 6টা নাহলে 12টা আপনাকে নিতেই হবে। আমি এখানে নাইটি নিয়ে এসেছিলাম প্রায় 6টার মতন। একসঙ্গে নিলে কী হয়, একটু দাম কম পড়ে, সেজন্য একটু গেছিলাম। আর ঘুরে ঘুরে দেখলাম কী কী কেনার আছে, কিন্তু এত ভিড়, ভিড়ের মধ্যে গা গলাতে পারছিলাম না। সেজন্য রাস্তার পাশ দিয়ে একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কী কী জিনিস পাওয়া যায়। ওই যে দূরে দেখতে পাচ্ছেন বেড কভার, তারপরে নানা রকম প্যান্ট জামা, অনেক রকম জিনিস এখানে পাওয়া যায়। আর এই যে দেখুন একদম খুলে জামা বিক্রি করছে, একদম খুলে খুলে ছড়িয়ে ছিটিয়ে জামা বিক্রি করছে। আর আমি নাইটি কিনে নিয়েছি, ওটা আর আপনাদেরকে দেখাতে পারলাম না। নাইটি কিনে নিয়ে এবার আমি বাস ধরার জন্য আবার হাঁটছি। আর চারিপাশটা একটু ভিডিও করে নিচ্ছি। দেখুন একদম লোকে লোকারণ্য। এটা ঠিক পুজোর আগে বলে এত ভিড়। পুজোটা কেটে গেলে কিন্তু মার্কেটটা অনেকটাই ফাঁকা থাকে, তখন বেশ ধীরে সুস্থে কেনা যায়। দেখুন লোকজন, আর পাশে কিন্তু একটা পুজো প্যান্ডেল হয়েছে, তার লাইটও কিন্তু জ্বলছে, বেশ ভালোই লাগছিল এত লোকজন দেখে। এবার বাসে উঠে পড়েছি। বাসে উঠেও কিন্তু বাইরের দিকটা দেখতে এত ভালো লাগছিল, সেটাও একটু ভিডিও করে নিচ্ছি। প্রথমে বাসটা বেশ আস্তে চলছিল, বেশ ভিডিওটা সুন্দর করছিলাম, কিন্তু বাসটা যে হু হু করে চলতে শুরু করলো আর ভিডিওটা করতে পারলাম না। এবার বাড়িতে এসে দেখি কর্তামশাই বাজার থেকে এরকম চুনো মাছ নিয়ে এসছে, তার সঙ্গে চিংড়ি মাছ, পার্শে মাছ এসব ছিল। আর সকালবেলায় টিফিন তৈরি করে নিয়েছিলাম, একদম সাদা শুকনো শুকনো আলুর দম। ছোটো ছোটো আলু নিয়ে রেখেছিল দম খাওয়ার জন্য, সকালবেলা টিফিনের জন্য সেটাই তৈরি করে নিয়েছি, রুটি আর আলুর দম। এবার দুপুরবেলা রান্না করে নিচ্ছি লাল শাক। এই 1 প্যাকেট বড়ি ছিল ঘরে, বড়িটাকে কেটে কৌটোর মধ্যে ভরে নিচ্ছি। দেখুন এক হাতে আমি ভরতে যাচ্ছি, আর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে কী অবস্থা। এবার বড়িগুলোকে কৌটোর মধ্যে ভরে নিয়ে এই বড়িগুলো লাল শাকের মধ্যে ব্যবহার করব। লাল শাকের মধ্যে বড়িগুলো দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারা কিন্তু অবশ্যই একবার এইভাবে বড়ি ভেজে লাল শাক তৈরি করে নেবেন, খেতে কিন্তু দারুণ লাগে। এবার কড়াইতে সর্ষে তেল দিয়ে নিয়েছি, সর্ষে তেল দিয়ে বড়াগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। যাক, একটা কথা বলা ভুল হয়ে গেল, যে শাক খেয়ে কিন্তু কোনো দিন ভালো বলতে নেই। এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম। মা বলতো শাক খেয়ে কোনো দিন ভালো বলতে নেই, তাহলে কি হয় যে সবসময় দুঃখ কষ্ট নাকি লেগেই থাকে। যাই হোক, ভুলে বলে ফেলেছি। এবার কড়াইতে একটু কালো জিরে, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লাল শাকগুলোকে দিয়ে দিলাম। শাকগুলো কিন্তু গোটা অবস্থায় ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এবার কাটার পরে কিন্তু শাকগুলো আর ধুইনি। এবার একটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়া মাত্রই কিন্তু শাকটা একদম ছোট হয়ে গেছে। আর শাক কোনো সময় কিন্তু কেটে ধোবেন না, তাহলে শাকের যে গুণাগুণ থাকে সেগুলো নাকি জলের সঙ্গে চলে যায়। আর দিয়ে দিলাম 2টো
কাঁচা লঙ্কা ভেঙে, কাঁচা লঙ্কা দিয়ে শাকটাকে একদম শুকনো শুকনো করে ভেজে নিচ্ছি। দেখুন লাল শাকটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার ভেজে রাখা বড়িগুলোকে একটু ভেঙে নিয়েছি, ভেঙে এবার শাকের মধ্যে মিশিয়ে নিয়ে 2 মিনিটের মতন কিন্তু রান্না করলেই কিন্তু শাকটা রেডি হয়ে যাবে। গরম গরম ভাতের সঙ্গে এটা খেতে বেশ ভালোই লাগে। দেখুন শাকটা একদম রেডি হয়ে গেছে। শাকটা করে নিয়েই মেয়ের বাবাকে আর মেয়েকে খেতে দিয়ে দেবো। দেখুন কত সুন্দরভাবে শাকটা রেডি হয়ে গেছে। এবার সন্ধেবেলায় নিয়ে বসলাম মুদিখানার বাজার নিয়ে। ওর বাবা বিকেল বিকেল মুদিখানার বাজার নিয়ে এসছে। এই যে দেখুন এটা হচ্ছে একটা ন্যাপথালির প্যাকেট। ঘরে এত টিকটিকি হয়েছে যে ওর বাবা কোথা থেকে শুনে এসছে যে ঘরের বেসিনে বা রান্নাঘরের কোনায় বা বাথরুমের কোনায় যদি ন্যাপথালিন দিয়ে রাখি তাহলে তো সুন্দর একটা গন্ধ হবে, আর টিকটিকি আরশোলা মাকড়সা যাই থাক তার নাকি আর ঘরে আর থাকে না। আর এই যে চাউমিন, চিনি, পাস্তা সব রকম জিনিসই আনা হয়েছে, আটা ময়দা। আর পুজোর মাছ বলে একটু এটা সেটা রান্না করে খাওয়া হবে। সন্ধ্যেবেলা একটু অন্যরকম টিফিন, তারপরে দুপুরবেলা একটু অন্যরকম খাবার, বেশ নানা রকম জিনিসপত্র আনা হয়েছে। আমল দুধ, তারপর হচ্ছে বাসমতি চাল, আর এটা হচ্ছে একটা কটকটি যেটা মেয়ের খেতে খুবই পছন্দ। আর এটা হচ্ছে একটা শুকনো লঙ্কাগুলোকে আগে প্যাকেটে ভরবো না, রোদে দিয়ে তারপরে একটু মুচমুচে করে নিয়ে কৌটোর মধ্যে রেখে দেবো। আর এটা হচ্ছে আলুর দমের মশলা। অষ্টমীর দিন নিরামিষ খাবো, সেই জন্য একটু লুচি আলুর দম তৈরি করা হবে। তার জন্য আলুর দমের মশলা, চিকেন মশলা, মিট মশলা, তারপরে লবণ, মানে সব কিছুই আনা হয়েছে। তারপরে কাঁচা চিড়ে, ভাজা চিড়ে, ডাল, তেল। আর এই পুজোর মাসে কিন্তু একটু তেল মশলা বেশিই লাগে, কারণ এরা সেটা রান্না করতে হবে। স্কচ ব্রাইট, তারপরে টি, এই সমস্ত জিনিস আনা হয়েছে। এবার এগুলোকে আস্তে আস্তে করে কৌটোর মধ্যে ভরে রাখবো। আর এটা হচ্ছে পাস্তা, ফায়ামস। এই যে ফায়ামসটা দেখতে পাচ্ছেন, মেয়ে তো দেখা মাত্রই বলছে মা আমাকে এক্ষুনি তুমি ভেজে দাও। আমি বললাম ঠিক আছে একটু ওয়েট কর। এই যে ওকে ভেজে দিলাম। ও বলছে মা টমেটো সসের সঙ্গে খাবো, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর ওকে যেই ভেজে দিলাম আমি একটা টমেটো সস দিয়ে খেলাম, বাহ খেতে কিন্তু খুবই টেস্টি লাগছিল। আর এই ফায়ামস ডালের সাথে ভাত দিয়ে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। বন্ধুরা, আজকের এই ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুজো ভালো করে কাটাবেন।